আধার ১০। গল্পের নাম অসমাপ্ত কাব্যগ্রন্থ। দিনটার কথা আমি এক জন্মে ভুলতে পারবো না। বাসার ছাদের আম গাছে পাওয়া গিয়েছিল ছোট মামার ঝুলন্ত মরদেহ। শরীরে আঁচড়ের বিদঘুটে জখম, চোখজোড়া বড় হয়ে কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম, জিভ বেরিয়ে ভয়ঙ্করভাবে ঝুলে থাকা এক যুবকের ঝুলন্ত দেহ। মামাকে সকালের খাবার খাওয়ার জন্য ডাকতে যে এই অবস্থায় দেখে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফেরে ২ দিন পর শহরের এক হাসপাতালে। সেই রক্তবর্ণ চোখ আর মুখ থেকে বের হওয়া লম্বা জিভ নিয়ে মামা দাঁড়িয়ে থাকতেন কিছুটা দূরে। ভয়ঙ্কর সেই দৃশ্যটা যেন প্রতি স্বপ্নেই আমাকে তাড়া করে বেড়াতো। আমার মামা মাদ্রাসায় পড়াতেন। অসম্ভব রকমের মেধাবী ছিলেন তিনি। লোকমুখে আছে মাদ্রাসার ভালো ছাত্রদের নাকি জিনের কুনজর না থাকাটাই খুব বিরল। কথাটা আমার মামার ক্ষেত্রে মিথ্যে হয়নি। শুরু থেকেই মামা দুটো মেয়েকে দেখতে পেতেন। হঠাৎই তাদের সাথে কোথায় যেন চলে যেতেন। শুনেছি এক অদ্ভুত দুনিয়া সেটা। চারপাশের পরিবেশ কল্পনাতীত সুন্দর। মামা যখন সেই অদ্ভুত দুনিয়া থেকে ফিরতেন, অনেক ভয়ঙ্কর সুন্দর গন্ধে মো করত পুরো মাদ্রাসা। মামার হাতে থাকতো ব্যাগ ভর্তি ফল, চকলেট। মাদ্রাসার বড় হুজুররা অনেক চেষ্টা করে সেই জিনদের নজর মামার থেকে সরাতে পারেন, তবে মামাকে সাবধান করে দেন তারা। সময়ের এক পর্যায়ে মামাকে স্কুলে নিয়ে আসা হলো। স্কুলের পর কলেজ, তারপর ভার্সিটিতে উঠলেন মামা। এতদিনে সেই জিনদের দেখা না পাওয়া গেলেও একসময় আবার হাজির হয় তারা। একসাথে ২ জন। তারা মাসখানেক পর এসে মামাকে নিয়ে আবার তাদের দুনিয়ায় চলে যেত। আবার মামা ফিরতেন সেই একই সুগন্ধ নিয়ে। মামাকে হুট করেই তার ঘরে পাওয়া যেত। বিছানার নিচে থাকতো অসম্ভব সব মিষ্টান্ন, ফুল, ফল, চকলেট সহ নানা রকম খাবার। মামা সেসব আমাদের দিতেন, তার বন্ধুদের দিতেন। খুব সুন্দর কাটছিল তার দিন। সময়ের পরিক্রমায় জিনেরা বিয়ের কথা জানান মামাকে। মামা বোঝান মানুষ আর জিনের বিয়ে সম্ভব না, না ধর্মে সম্ভব, না সমাজে। জিনেরা মানেন না মামার কথা। এক মধ্যরাতের অন্ধকার ঘরে নানুর সাথে এসে দেখা করেন জিনেরা। উদ্দেশ্য তাদের বিয়েতে রাজি করানো। শুনেছি মনুষ্য রূপেই নাকি তাদের চেহারা থেকে উজ্জ্বল আলো আসছিল, নূরের মতো। ওড়নার আড়াল থেকে এই অসম্ভব চেহারা আর সুন্দর ব্যবহার দেখে নানু মুগ্ধ হয়ে যান। এছাড়া রাজি না হয়ে উপায় না থাকায় না চাইতেও মত দেন পুত্রের বিয়েতে। তবে শর্ত জুড়ে দেন তারা, পুত্রকে কেড়ে নেওয়া যাবে না।
এবং একটা মানুষ মেয়েও বিয়ে করাতে চান তারা। শেষ পর্যন্ত আমার মামার 3 বিয়ে হয়েছিল। প্রথম ও দ্বিতীয় স্ত্রী ছিলেন সেই জিন দুটো, তৃতীয় ছিলেন মানুষ। মানুষ মামিটা মামাকে আগে থেকেই পছন্দ করতেন বলে জিনের ব্যাপার জানার পরও মামাকে বিয়ে করতে রাজি হয়ে যান। এই সংসার থেকে একটা ফুটফুটে সুন্দর পুত্র সন্তানও লাভ করেন মামা মামি। শুনেছি ওই জিনদের দেশেও নাকি মামার পুত্রকন্যারা ছিলেন। একই মানুষ 2টা আলাদা দুনিয়ার নিজের 2 রকম জীবনযাপন করছিলেন, ঠিক কল্পকাহিনীর মতো। এই দুনিয়াতেও সফলতা মামার নিত্য সঙ্গী ছিল, কিন্তু এত কিছুর পরও কোনো দৃশ্যমান কারণ ছাড়াই সেদিন মামার মৃত্যু আমাদের পরিবারের জন্য এক আকাশ পরিমাণ ধাক্কা ছিল। আমাদের ছোট মামিটা পাগলের মতো হয়ে গিয়েছিলেন। মামাতো ভাইটাও সারাক্ষণ বাবাকে খুঁজে বেড়াতো, না পেয়ে কান্নায় ভাসাতো পুরো বাড়ি। বহু চেষ্টায়ও আমরা আর যোগাযোগ করতে পারিনি সেই জিন মামি 2 জনের সাথে। আমাদের পরিবারের রচনা হয়ে থাকে এক অসমাপ্ত কাব্যগ্রন্থ।